13ই জানুয়ারি 2025 থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। 144 বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই মহাকুম্ভ মেলা। আমরা জীবিত অবস্থায় এই মহাকুম্ভ মেলা একবারই দেখতে পাব, কারণ আবার 144 বছর পরে 2169 এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। আমাদের মধ্যে অনেকেই শারীরিকভাবে সক্ষম সেই মহাকুম্ভ মেলাতে যাওয়ার জন্য, আবার অনেকেই বৃদ্ধ, অনেক বাচ্চা এবং অনেকেই হয়তো পরিস্থিতির কারণে এই মহাকুম্ভ মেলায় যেতে পারবেন না। তাহলে কি আমাদের মতো এই মানুষজন মহাপুণ্য ফল পেতে পারবো না? এই প্রসঙ্গে আজকে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওটি থেকে আপনারা পাবেন। সকলকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার ইষ্ট দেবতার নাম লিখে যাবেন। প্রথমেই জেনে নেব মহাকুম্ভ মেলার স্নানের মাহাত্ম্য কী। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কলস উঠে এলো, সেই অমৃত কলসের 4 ফোঁটা ভারতবর্ষের 4টি জায়গায় পড়েছিল। সেই 4টি জায়গা হলো হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক এবং উজ্জয়ন। অমৃত কলস থেকে যখন অমৃত বিন্দু পড়েছিল, সেই মহাপূর্ণর যে সময়, বিশেষ সময়, তাকে স্মরণ করেই এই 4 জায়গায় 12 বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। সেই পবিত্র তীর্থক্ষেত্রে যেখানে এই মহাপুণ্যের মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, সেই জায়গাটি হলো গঙ্গা, যমুনা ও সরস্বতীর পবিত্র সঙ্গমস্থল প্রয়াগরাজে। কিছু বিশেষ বিশেষ তিথিতে স্নানের দিন রয়েছে। সেই বিশেষ তিথিতে তীর্থরাজ প্রয়াগে এসে স্নান করলে বিশ্বাস করা হয় পুণ্যার্থীর সমস্ত পাপ দূর হয়ে যায় এবং মোক্ষ লাভ হয়। সেই বিশেষ বিশেষ দিনগুলির মধ্যে রয়েছে মহাশিবরাত্রির দিন, মাঘী পূর্ণিমার দিন। এরকম বিশেষ কিছু দিনকে ঠিক করা হয়েছে। আগামী 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে শেষ পুণ্যস্নানের মাধ্যমে এই মহাকুম্ভ মেলা শেষ হবে। আমাদের মধ্যে অনেকেই হয়তো সেই পূর্ণ তীর্থক্ষেত্রে যেতে পারবো না। তাহলে কি আমরা সেই মহাপুণ্য থেকে বঞ্চিত হব? সেরকমই একটি উপায় আমরা চলুন জেনে নিই এখন। কথাতেই আছে ভক্তের ভগবান। ভক্তি, বিশ্বাস এবং যদি সেখানে শ্রদ্ধা থাকে, তাহলে আমরা কিন্তু বাড়িতেই এই মহাকুম্ভ যে পূর্ণ যে অর্জন, সেটি আমরা করতে পারি। এরপর হ্যাঁ, অনেকেই যারা আমরা সামর্থ্য যেতে পারবো বা পরিস্থিতি সেরকম আছে, যাওয়ার ক্ষমতা আছে, তারা গেলে খুবই ভালো। কিন্তু যারা যেতে পারবেন না, তারা কি করবেন চলুন এরপর সেটি জানবো। কুম্ভ মেলার সময় যে বিশেষ স্নানের দিনগুলি ঠিক করা হয়েছে, সেই দিনগুলিতে আমরা যদি বাড়িতে বসে এই উপায়গুলি করতে পারি, তাহলে আমরাও সেই পূর্ণ কুম্ভ স্নানের পুণ্য লাভ করতে পারি। বাড়িতে গঙ্গার জল থাকলে স্নানের জলে মিশিয়ে দিন। নিজের আরাধ্য বা ইষ্ট দেবতাকে স্মরণ করুন। হ্যাঁ, তবে মনে রাখবেন, যখন আপনি স্নান করবেন তখন কিন্তু কোনো শ্যাম্পু, সাবান ইউজ করবেন না। এবং যখন স্নান করবেন আপনার ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতাকে স্মরণ করবেন এবং ইষ্ট মন্ত্র আপনি জপ করতে থাকুন। এই বিশেষ দিনগুলিতে যত বেশি আপনারা ঈশ্বরের নাম করবেন, তত বেশি ঈশ্বরের কৃপা আমাদের সকলের উপর, আপনাদের সকলের উপর বর্ষিত হবে। আর যদি বাড়ির কাছাকাছি আপনাদের মা গঙ্গা বয়েছেন, সেখানে গিয়ে আপনারা সেই বিশেষ বিশেষ যে দিনগুলি রয়েছে বা তিথিগুলি রয়েছে, তখন আপনার আরাধ্য দেবতা বা ইষ্ট দেবতাকে স্মরণ করে ইষ্টমন্ত্র জপ করতে করতে মা গঙ্গায় ডুব দেন, তাহলেও এই মহাপুণ্য আপনারা লাভ করতে পারবেন। মনের কাছেই সমস্ত কিছু। তবে হ্যাঁ, এটাও ঠিক, যদি কেউ সেখানে যেতে পারেন তাহলে সেটা অতীব ভালো। আর যারা যেতে পারবেন না, বাড়িতে এই উপায়টি করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সকলকে বলবো
আপনার ইষ্ট দেবতার নাম বা ভগবান শ্রী গণেশের নাম কমেন্ট বক্সে লিখে যাওয়ার। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রী গণেশ।